ইলন মাস্ক কি আমেরিকার রাজনীতিতে বিপ্লব ঘটাতে পারবেন? টেক টাইকুন মাস্ক তার নতুন দল আমেরিকা পার্টি নিয়ে নেমেছেন মার্কিন রাজনৈতিক অঙ্গনে। কিন্তু কেন এই দল, আর এর উদ্দেশ্যই বা কি? ইলন মাস্কের আমেরিকা পার্টি মার্কিন রাজনীতিতে নতুন মোড়। ইলন মাস্ক, যিনি টেসলা, স্পেসএক্স এবং এক্স সাবেক টুইটার এর মতো প্রযুক্তি জায়েন্টদের পেছনের মস্তিষ্ক, এবার নামছেন সম্পূর্ণ নতুন এক ময়দানে, মার্কিন রাজনীতি। সম্প্রতি তিনি তার নতুন রাজনৈতিক দল আমেরিকা পার্টি গঠনের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা কেবল প্রযুক্তির দুনিয়াতেই নয়, খোদ আমেরিকার রাজনৈতিক মহলেও সাড়া ফেলেছে। কেন আমেরিকা পার্টি? মাস্কের এই দল গঠনের পেছনে মূল কারণ হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিতর্কিত ট্যাক্স কাট বিল। মাস্কের মতে এই বিল দেশের ঋণ বাড়াবে এবং দুর্নীতিকে প্রশ্রয় দেবে, যা দেশের জন্য ক্ষতিকর। এই বিলের তীব্র বিরোধিতা করতে গিয়েই মাস্ক একটি জরিপ পোল পরিচালনা করেন এক্সে, যেখানে তিনি জানতে চান একটি নতুন রাজনৈতিক দলের প্রয়োজন আছে কিনা, যা মধ্যপন্থী ৮০% মানুষের প্রতিনিধিত্ব করবে। বেশিরভাগের হ্যাঁ ভোটের প্রেক্ষিতেই মাস্ক ঘোষণা করেন, আমেরিকা পার্টি আজ গঠিত হল আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য। দলের মূল লক্ষ্য ও মতাদর্শ মাস্কের ভাষ্যমতে, আমেরিকা পার্টির প্রধান দুটি উদ্দেশ্য হল দুর্নীতি ও অপচয় রোধ। মাস্ক মনে করেন আমেরিকার বর্তমান দুই দলীয় ব্যবস্থা, ডেমোক্র্যাট ও রিপাবলিকান, দেশের সম্পদ নষ্ট করছে এবং দুর্নীতির পথ খুলে দিচ্ছে। তার দল এই ধারাকে চ্যালেঞ্জ করতে চায়। জনগণের স্বাধীনতা ফিরিয়ে আনা। মাস্কের লক্ষ্য হল সাধারণ মানুষের স্বাধীনতা ও ইচ্ছাকে প্রাধান্য দেওয়া, যা বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় উপেক্ষিত। মাস্কের কৌশল হল কয়েকটি সিনেট ও হাউস আসনে মনোযোগ দেওয়া, যেখানে জয়ের ব্যবধান খুবই কম। এর মাধ্যমে তারা আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন এবং বিতর্কিত বিলগুলিতে নির্ণায়ক ভোট দিয়ে জনগণের প্রকৃত ইচ্ছা প্রতিফলিত করতে পারবেন। মার্কিন রাজনীতিতে সম্ভাব্য প্রভাব। যুক্তরাষ্ট্রের রাজনীতি ঐতিহ্যগতভাবে দুই দলীয় ব্যবস্থা দ্বারা পরিচালিত। গত ১৬০ বছরেরও বেশি সময় ধরে রিপাবলিকান ও ডেমোক্র্যাটরাই এখানে আধিপত্য বিস্তার করে আসছে। তাই একটি তৃতীয় দলের পক্ষে এখানে স্থায়ী প্রভাব তৈরি করা অত্যন্ত কঠিন। ইলন মাস্কের মতো প্রভাবশালী ব্যক্তির উদ্যোগ সত্ত্বেও আমেরিকা পার্টির জন্য পথটা সহজ হবে না। ট্রাম্প নিজেও মাস্কের এই উদ্যোগকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন। ভবিষ্যতের দিকে এক নজর। ইলন মাস্ক জানিয়েছেন আমেরিকা পার্টি ২০২৪ সালের মিডটার্ম নির্বাচনে লড়বে। এখন দেখার বিষয়, ইলন মাস্ক তার এই নতুন দল নিয়ে আমেরিকার জটিল রাজনৈতিক প্রেক্ষাপটে কতটা সফল হতে পারেন। তিনি কি সত্যিই প্রচলিত ব্যবস্থা ভেঙে জনগণের জন্য স্বাধীনতা ফিরিয়ে আনতে পারবেন, নাকি তার এই উদ্যোগও অতীতের অন্যান্য তৃতীয় দলের মতোই সীমাবদ্ধ থাকবে? আপনার কি মনে হয়, ইলন মাস্কের এই রাজনৈতিক পদক্ষেপ আমেরিকার জন্য শুভবার্তা বয়ে আনবে, নাকি এটি কেবল আরেকটি ব্যর্থ চেষ্টা? আপনার মতামত নিচে কমেন্ট করে জানান।